বিশ্লেষক রবার্ট ইনল্যাকেশের মতে আবুধাবির এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী জায়নবাদী প্রকল্পের অংশ। দুবাইয়ের ঝলমলে কৃত্রিম স্কাইলাইনের আড়ালে আমিরাত আসলে এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কেবল আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের বন্ধু হয়নি, বরং সুদান ও মরক্কোকেও এই বলয়ে টেনে এনেছে। পর্দার আড়ালে আবুধাবি তাদের বিশাল তেল সম্পদ ও সামরিক সক্ষমতাকে ব্যবহার করছে মূলত ইসরায়েলপন্থী প্রকল্প বাস্তবায়নে। সুদান ও মরক্কোকে ইসরায়েলের বলয়ে টেনে আনা এবং লিবিয়া ইয়েমেনে ছায়াযুদ্ধ চালানোর মূল লক্ষ্য হল প্যান আরব ঐক্য নস্যাৎ করা। বিশেষ করে ফিলিস্তিনপন্থী প্রতিরোধ আন্দোলন দমনে আমিরাত এখন মরিয়া। অভিযোগ উঠেছে আমিরাতের উইংলং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে সরাসরি গোয়েন্দা তথ্য ও যুদ্ধের রসদ যোগাচ্ছে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সাথে সম্পূর্ণ একীভূত। লিবিয়া, ইয়েমেন থেকে সুদান সবখানেই প্রক্সি ওয়ারে লিপ্ত আমিরাত। তবে লিটিল স্পার্টা হওয়ার এই উচ্চাকাঙ্ক্ষা ইরানের মতো শক্তির সামনে আমিরাতের ভঙ্গুর অর্থনীতির জন্য চরম ঝুঁকি তৈরি করছে। তেহরানের সঙ্গে এই সরাসরি সংঘাত তাদের নিরাপত্তার জন্য এক আত্মঘাতী সমীকরণ তৈরি করতে পারে বলে দাবি বিশ্লেষকদের। ইরান ইসরায়েল দ্বন্দ্বে আমিরাতের ভূমিকা এখন দ্বিমুখী। একদিকে তারা নিরপেক্ষতার বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে নিজেদের মাটি ব্যবহারের অনুমতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েই ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাত সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েলের সুরক্ষা এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতায় নয়, বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। কিন্তু কেন ইসরায়েলের ছায়া হয়ে ইরানের ওপর এই আঘাত হানল আমিরাত?